তাই হয়। আল্লাহ যা চান না তা হয় না। আপনারা জানেন, আপনাদের এই কামলাদারে আপনারা 2008 সালে এমপি বানাইছিলেন না? আমাকে মামলা দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল। আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে দেশের বাইরে নিয়ে গেছেন। যেদিন রাত্রবেলায় আমি বাইরে চলে গেলাম, পরের দিন সকালে এয়ারপোর্টে চিঠি গেছে আমাকে কেন বিদেশে বাঁচাইছে কেনা, বাঁচাইছে কেনা, রাখবো কেনা, সব আল্লাহ, সব আল্লাহ না। এই সোহেল তারে ভাইস চেয়ারম্যানে বানানোর জন্য আল্লাহ পাক আমাকে দিয়ে যে কি কষ্ট করাইছেন, কি কষ্ট না করছি আল্লাহ ভালো জানেন, আপনারাও জানেন, জানেন না আপনারা? সে বক্তৃতা দিয়ে তার মুখকে বলে জামাত ইসলাম করে, এ বলে কোরআন হাদিসের শাসন কায়েম করব, এমন সব মিথ্যা কথা বলে। সে যারা মিথ্যা বলে তারা তো মুনাফেক, মুনাফেক না? মুনাফেকদেরকে ভোট দেওয়া যাবে? তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? ভাইয়ের আমার, আমাকে মামলা দিল, আল্লাহ আমার বাইরে নিয়ে গেল। 13টা বছর আপনাদেরকে ছেড়ে আমি বাইরে ছিলাম। জালেম সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাকে অ্যারেস্ট পর্যন্ত করাইছিল বিদেশে। আল্লাহ ভালো জানেন, শুধু 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য পেয়েছিলাম। আল্লাহ আমাকে সেটা থেকে মুক্ত করেছেন, আমাকে তারা দেশে পাঠাতে। কে করছেন এটা? কে করছেন? কে করছেন? আমাদের মালিক কেদায়। আমরা কার উপরে ভরসা রাখা উচিত? আল্লাহর উপরে। এই যে দেখেন, আল্লাহ এই পর্যন্ত গাড়ি দিয়ে আনাইছে। এই যে রাস্তাটা 2001 সালের আগে যে রাস্তাটা ছিল, এই রাস্তা দিয়ে রিক্সা চালানোর ব্যবস্থা ছিল না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব মানিক ভাই কই, এই মানিক ভাইয়ের বাড়িতে আসলাম, দেখি ওনার বাড়ির কাছে একটা ব্রিজ আছিল, মানে বাঁশের ব্রিজ আছিল। কি কষ্ট সেদিন আল্লাহ রাজি করছেন, আল্লাহ রে আমার যে তুমি এই রাস্তাটা করাই দিও। আল্লাহ কবুল করছে এবং 5 বছরের মধ্যে রাস্তাটা হয়েছে। হয়েছে না ভাই? বড় বড় ব্রিজ গুলি হয়েছে, রাস্তা কার্পেটিং হয়েছে এবং আপনাদের আজকে রিক্সা চলে, গাড়ি চলে, ঘোড়া চলে, সব চলে। আপনাদের এলাকায় মাইয়া বিয়ে দিতেও গোলা বিয়া করে অনেক চিন্তা করতো, চিন্তা করতো না ভাইও? তখন চিন্তা করুন লাগে, তখন কোন লাগে না। আমাকে এই মিথ্যা মামলা দিয়া যাবজ্জীবন